নমস্কার। এতগুলিতে 5-6 দিন ধরে আমাদের গীতা পাঠ চলছে না। তার জন্য একজন বলছে যে স্যার আমাদের গীতা পাঠ কেন হয় না। হেড স্যার বলছে যে গীতা পাঠ হবে না, সময়ের কারণে গীতা পাঠ হচ্ছে না, তাই গীতা পাঠ করা হবে না। আবার আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের কি জানি সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে অর্থসহ সূরা মুখস্থ করবা, তার নাইলে হিজাব করবা। ইসকাপ ছিল, ইসকাপ থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখবে। ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। তোর ক্লাসে কি বলতে? আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছো দাঁড়াও, তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব করো না কেন। বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো, স্কার্ফ করবো। হয় না, তোমরা যে হিজাব করো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার। তারপর বলে যে হিজাব পরে আসবে, পরের দিন থেকে পরে আসবে। আর আমাদের পরের মাস থেকে বাজে ভাষা অনেক তোমরা যে গীতা পাঠ করতেছো, তোমাদের বাবাকে কি গীতা পাঠের মাহাত্ম্য বুঝে? আমরা যদি না বুঝে তাহলে কি করতাম? ওনার কথা আমরা গীতা পাঠের মাহাত্ম্য বুঝি না, আমাদের বাবা মাও বুঝে না। শরীরে হাত দেওয়ার যে একটা বিষয় উঠছিল, এটা কি সত্যি? আরো এর চেয়ে আরো কত নোংরা ভাষায় কথা বলে, যত নেগেটিভ কথা আছে ক্লাসের মধ্যে ধর্মীয় ক্লাসে। বেশি বলে। আমাদের হচ্ছে ধর্মীয় স্যার, মুসলিম ধর্ম ক্লাসে যত নেগেটিভ ধরনের কথা আছে সবকিছু উনি উল্লেখ করে। আর উনি কথা কথা বাবা মাকে বাবা মাকে গালি দেয়। আর বাবা মা এখানে গীতা করলে কি হয়? মূর্তি পূজা করে লাভ কি? এসব কথা বলে। শিবলিঙ্গ নিয়ে অনেক ধরনের কথা বলে। আচ্ছা, সেই স্যারের নাম কি? মৌলভী স্যার। মৌলভী স্যার। উনি বলে শিবলিঙ্গ পূজা করে, শিবলিঙ্গ পূজা কি করলে কি? এটা তো একটা কালো মূর্তি, সব মাপ ছাড়া, একটা ছোট একটা বড়। তারপর বলে তোমাদের মা বাবা কখনো গীতা পড়ছে, তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে যাও, অথচ সিম্পলি তো ওরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের অর্থ পর্যন্ত পড়ে, যেখানে সিম্পলি 15 মিনিট হওয়ার কথা সেখানে 20 মিনিট ভাষণ পর্যন্ত দেয়। আর আমরা বলছি স্যার এটার জন্য আমাদের গীতা পড়তে হবে না, কয় সময় হয় না, তোমরা গীতা আগে পড়তে কিন্তু গীতা পাঠ হইতো, ওনারা কয়েকদিন বন্ধ করে, এর আগেও বন্ধ করছিল, তারপরে কমপ্লেন দেওয়ার পর শুরু করছে, আবার ওরা বন্ধ করছে। কালকে আমরা যেহেতু বলছে, উনি এখন বলে সময়ের কারণে এটা হচ্ছে না, কিন্তু উনি কিন্তু বক্তব্যই দেয় 20-25 মিনিট করে। অথচ গীতা কোরআন শরীফ বলে, কোরআন শরীফ বলে, অর্থ সহ বলে। আবার আমাদেরকে বলে 1 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ তোমরা মুখস্থ করে আসবে, অর্থ সহ আমাদের নাহলে ছেলেরা তোমাদের শরীর দেখে, এই জন্য ধর্মীয় এবং আমাকে বলা হয়েছে যে আমি শাখা সিঁদুর কেন পরি, এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে? আমি সিঁদুর পরি, আমি শাখা পরি, সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার। টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবে এবং আমাকে সবসময় অপমান কেন করা হয়? হ্যালো দর্শক, স্কুল ছাত্রীর কথা আপনারা কি বুঝলেন? স্কুলে নাকি গীতা পাঠ করা যাবে না, গীতা পাঠের বদলে ইসলাম ধর্মের কোরআনের সূরা মুখস্থ করতে হবে। কেন? হিন্দু ধর্মের শ্লোক বাদ দিয়ে কেন সূরা মুখস্থ করবে? তারা কি তাহলে বলতেছে যে হিন্দুরা এখন মুসলিমে কনভার্ট হতে? কেন? এখন কি হিন্দুরা কি নামাজ পড়বে মসজিদে গিয়ে? আরও বলা হয়েছে মেয়েরা হিজাব পরবে, পর্দাশীল হবে। কেন? আবার এই কথাটা আবার ঘুরে আসতেছে যে হিন্দুরা নাকি গীতা পাঠের মাহাত্ম্য বুঝে না। আবার যে শিক্ষক এগুলো কথা বলছে, তার উচিত ছিল একজন শিক্ষক হয়ে এটা কিভাবে বলে একজন স্কুল ছাত্রীকে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের নেগেটিভ ভাষায় গালি দেয়। তাহলে আমরা শিক্ষকের কাছে কি শিখব? আমরা সবাই জানি মা বাবার পরে শিক্ষকের স্থান, কিন্তু এই শিক্ষক যখন এই কথাগুলো বলে, তার কি লজ্জা নেই? সে কি লেখাপড়া করছে না লেখাপড়া করেনি, না এইভাবে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে? ইনিও নাকি কঠার শিক্ষক। আবার বলছে মূর্তি পূজা করে লাভ কি? সেটা হিন্দুরা বুঝবে, আপনার তো বোঝার কোনো মানে হয় না। আপনি এগুলো বলবেন কেন একজন শিক্ষক মানুষ হয়ে? আবার শিক্ষক বলছে যে শাঁখা সিঁদুর পরা যাবে না। কেন শাঁখা সিঁদুর পরা যাবে না? হিন্দুরা হিজাব পরবে, নামাজ পড়বে। হিন্দু ধর্ম নিয়ে হাসাহাসি কেন? কোরআনে তাহলে লেখা আছে যে হিন্দু ধর্ম নিয়ে হাসাহাসি করতে? কোরআনে কি বলা হয়েছে যে
হিন্দুদের নিয়ে তোমরা হাসাহাসি করবা, ঠাট্টা করবা। গীতা পাঠ করা যাবে না? কেন গীতা পাঠ করা যাবে না? দর্শক, আপনারা যে এই ভিডিওটা দেখলেন, যে শিক্ষকের এই কথাগুলো আপনারা কি যুক্তিকর মনে করতেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শিক্ষকের আমি পদত্যাগ দাবি করব, প্রয়োজনে শাস্তির যাতে ব্যবস্থা করে সরকার, এটা অনুরোধ করব সরকারের কাছে। যে সংখ্যালঘুদের প্রতি এত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে কেন? এই শিক্ষক কিভাবে বলতে পারে যে কোরআনের সূরা মুখস্থ করতে? কিভাবে বলতে পারে যে হিন্দুরা মূর্তি পূজা করবে কেন? স্কুল ছাত্রীকে নেগেটিভ ভাষায় গালি দিবে কেন? বাবা মা নিয়ে কথা তুলবে কেন? গীতা পাঠ করা যাবে না কিছু সময় সংকীর্ণর কারণে। কেন? গীতা পাঠ করলে একটা ধর্মগ্রন্থ, কি সময় যাবে? অবশ্যই দর্শক, আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন কিভাবে হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে। দেখুন ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, নমস্কার।